পরিচয় করে দিই, আমার সাথে আছে সজীব ভাই, বিজনেস পার্টনার অফ মেজবান হাইল্যান্ড। এই যে কাজগুলো, এগুলোর পেছনে কিন্তু একজন মানুষ আছে, আপনারা অনেকে অলরেডি চেনেন, জানেন তাকে। তার সাথে একটু পরিচয় করে দিব। তার সাথে আমাদের কথা হচ্ছে আজকে, আমরা তারই একটা ভেঞ্চারে এসেছি আজকে। সো তার নাম হচ্ছে নান আদার দেন আমাদের মঞ্জু ভাই। মঞ্জু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। মেজবানি বিফের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে সেই রকম কালার, আর তেলটা দেখে তো মনে হচ্ছে ওই খাঁটি সরিষার তেল যেটা দেওয়া হয়েছিল, রাইট? চিটাগংয়ের মানুষ ফুডের ব্যাপারে আমাদেরকে অনেক ট্রাস্ট করে সবসময়। লাকড়ির চুলা ওয়ান অফ দ্য মানে মেইন পয়েন্ট এই ধরনের ফ্লেভার হওয়ার জন্য ইটস অ্যামেজিং, খুবই মজার। হ্যালো দর্শক, আপনারা সবাই জানেন রিসেন্টলি আমরা কানাডা থেকে ভিজিট করেছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আর এই ভিজিট করাকালীন অবস্থায় আমরা এক্সপ্লোর করেছি ঢাকার বিভিন্ন ফুড ভেন্যু। ফুড ট্যুরিজমের দেশ বাংলাদেশের ঢাকাকে নিয়ে আমাদের চ্যানেলে চলছে বাংলাদেশ সিরিজ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের কথা আপনারা সবাই জানেন, আর এই মেজবানকে রেস্টুরেন্ট ব্যবসায় নিয়ে এসে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আমাদের সবার প্রিয় মঞ্জুরুল হক ভাই। তাহলে দর্শক চলুন আজকে দেখে নিই তাদের রান্না থেকে শুরু করে রেস্টুরেন্টে পরিবেশনের জার্নিটা। হ্যাঁ, বলছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট মেজবান হাইলে আইয়ুনের কথা। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ভিজিট করছি। আমাদের বাংলাদেশ ভিজিটের পার্ট হিসেবে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ফুড হাইপড যে জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করছি, বিকজ আমরা সবসময় বিলিভ করি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফুড ট্যুরিজম। ওইটারই একটা অংশ হিসেবে কিন্তু আজকে আমরা একটা বিশেষ জায়গায় এসেছি, একটা স্পেশাল জায়গায় এসেছি। আপনারা মোটামুটি সবাই যারা ঢাকায় বা চিটাগংয়ে বা বাংলাদেশে থাকেন তারা জানেন জায়গাটার নাম। কোথায় এসেছি আমরা শিমুন? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো মিথুন আর আমি বেসিক্যালি আজকে আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমরা আজকে চলে এসেছি মেজবান হাইলে আইয়ুনের কিচেনে। মেজবান হাইলে আইয়ুন, তো আপনারা সবাই জানেন যে এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট বর্তমানে বাংলাদেশে। যারা ঢাকার বাইরে থাকেন তারা ঢাকায় এসে এখানকার ফুড টেস্ট করেন, আর আমরা তো সেই সুদূর কানাডা থেকে চলে এসেছি ওনাদের ফুড আজকে টেস্ট করব বলে। তো খুব এক্সাইটিং একটা ব্লগ হতে যাচ্ছে। সো এই মুহূর্তে আমরা ওনাদের কিচেনে অবস্থান করছি, রান্না চলছে আমার পেছনে, একটার পর একটা হাঁড়ি, বড় বড় হাঁড়ি দেখা যাচ্ছে। আমরা দেখবো এই মুহূর্তে কি কি রান্না হচ্ছে, আর ফাইনালি আমরা ওনাদের ফুডগুলো টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে আসলেই ওনাদের ফুডের টেস্ট কেমন। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ওনাদের যে ফ্যাক্টরি যেখান থেকে সমস্ত ঢাকা সবগুলো আউটলেটে এই খাবারটা বা এই মেজবান মাংসটা সাপ্লাই করা হয় সেইখানে কিন্তু আমরা এসেছি মঞ্জু ভাইয়ের আমন্ত্রণে। মঞ্জুরুল হক ভাইয়ের কথা বলছি, যিনি কিনা বারকোড ফুড জাংশনের ওনার এবং এট দ্য সেম টাইম আমাদের এই মেজবান হাইলে আইয়ুন, তেহারিওয়ালা সহ আরো বেশ কয়েকটা রেস্টুরেন্টের ওনার ওনারা। সো ওনাদের আমন্ত্রণে আমরা আজকে এসেছি ওনাদের ফ্যাক্টরিতে যেখানে রান্নাটা হয়, এবং এখান থেকে আমরা একটা আউটলেটেও যাবো, আউটলেটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খাওয়াগুলো তো অবশ্যই দেখাবো। আমরা যেহেতু টিপিক্যাল ফুড ব্লগার না, সো ফুডটা টোটালি আমরা হয়তো ওইভাবে বলতে পারবো না, তারপরও আমরা চেষ্টা করবো যে ফুডটা কেমন। আর কানাডা থেকে আমাদের যারা ফলো করেন, যারা সবসময় দেখেন, তাদেরকেও জানাচ্ছি যে মেজবান হাইলে আইয়ুন কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা বিশাল ক্রেজ, একটা হাইপ। শুধু চিটাগং না, ঢাকায়ও এদের প্রায় 3টি আউটলেট রয়েছে যেখানে এই ফ্যাক্টরি থেকেই কিন্তু খাওয়া যায়। সো কথা না বাড়াই, চলুন দেখি কিভাবে রান্নাটা হয়, মেজবান রান্নার প্রসেসটা কি মোটামুটি দেখার চেষ্টা করি আজকে। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালা ভুনা রান্না হচ্ছে এখানে। কালা ভুনাটা হচ্ছে একেবারে চিটাগংয়ের টিপিক্যাল স্টাইল। আচ্ছা, আমি একটু পরিচয় করে দিই, আমার সাথে আছে সজীব ভাই, বিজনেস পার্টনার অফ মেজবান হাইলে। আচ্ছা আচ্ছা, কিভাবে শুরু করলেন সজীব ভাই বিজনেসটা? বেসিক্যালি তো আমরা গ্র্যাজুয়েশনের পরে বিজনেসে আসি। আচ্ছা, জব না করে ডাইরেক্ট বিজনেসে চলে আসি। সেখান থেকে আমরা কিছু ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি দেন মঞ্জু ভাইয়ের সাথে আমরা একসাথে ফুড বিজনেসে চলে আসলাম, যে জায়গায় বারকোড, মেজবান হাইলে আইয়ুন, আচ্ছা, তেহেরিওয়ালা, ঢাকাতে একসাথে মঞ্জু ভাইয়ের সাথে। আপনি কি চিটাগংয়ের? না, আমি বেসিক্যালি চিটাগংয়ের না, বাট আমরা ফ্রেন্ডসরা মিলে আমরা একসাথে ঢাকায়। আমাদের এখন মেজবান হাইলে আইয়ুনের 3টা ব্রাঞ্চ, একটা হলো গুলশান একে, আরেকটা হলো বনানীতে, আরেকটা হলো বসুন্ধরাতে, আর এটা হলো আমাদের সেন্ট্রাল কিচেন। এই জায়গা থেকে সব ফুডটা সেম কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা এক জায়গায় রান্না করি। এই ফুডটাই বিভিন্ন ব্রাঞ্চে যায় যাতে কোয়ালিটিটা ভ্যারি না করে। এই জন্য এক জায়গা থেকে আমরা এটা, কারণ আপনি যেখান থেকে খান না কেন সেম টেস্ট পাবেন। সো এখন আমরা দেখছি আসলে পেঁয়াজ নিয়ে আসছে, কাঁচা পেঁয়াজ মনে হয় দেওয়া হয়, উঠানোর আগে একটা পেঁয়াজ দেওয়া হয়।
সো এই হচ্ছে সেই বিখ্যাত কালাভুনা। এখন একটা ডিফারেন্ট লুকস চলে আসবে। Yes. পুরো জিনিসের একটা ডিফারেন্ট লুকস চলে চলে আসবে। আসবে এক্স্যাক্টলি। আমি আমার বাসা থেকে শুনে আসছি যে কালা ভুনা নাকি সেই টপ লেভেলের হয়। আমার ভাইয়ের বউ মানে ওরা তো খায়, ওরা বলতেছিল আর কি যে কালা ভুনা খুবই মজা, তুমি অবশ্যই টেস্ট করবা এটা। আমি বলছি, আচ্ছা যাচ্ছি তো এখানে, সো টেস্ট করার পাশাপাশি রান্না দেখার অভিজ্ঞতাও হয়ে গেল। এবং আমরা যেটা করি সবসময় লাকড়ি দিয়ে রান্না করি, যেটা একদম অথেন্টিক মেজবানি টেস্টটা পেতে হলে হ্যাঁ। লাকড়িটাই দিতে হবে। ফ্লেভারটা অন্যরকম আসে না লাকড়ির চুলার রান্নার। গরম ভাত, চনার ডাল ইজ সামথিং ডিফারেন্ট, ম্যাজিক্যাল। সামথিং রিয়েলি গুড। সো এই কালাভুনার সাথে আপনি চনার ডাল, গরম ভাত, ক্ষুধার্ত অবস্থায় যদি খান, দিস ইজ সামথিং স্পেশাল। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি যে আমি কিন্তু আইসা নতুন জব নিচ্ছি, সেটা হচ্ছে যে কানাডায় আমি আর এখন কাজ করি না, আমি বাংলাদেশে এসে মেজান হাইলে আয়নের রান্না কুকের হেল্প করি। মেজবানির হেল্প। এটা হচ্ছে মেজবান, রাইট? কিন্তু সেই লেভেলের তেল দেওয়া হয় এই রান্নায়, এটা আমরা কখনোই জানতাম না। সরিষার তেল। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সেই বিখ্যাত মেজান মাংস, রাইট? মেজান মাংস রান্না হচ্ছে। এটা হচ্ছে প্রপারলি সরিষার তেলে করা এবং সরিষার তেলের উপরেই করা। আমাদেরকে কিন্তু রেসিপিটা দেয় নাই, বা রেসিপি আমরা টোটালি আপনাদেরকে দেখাইতে পারবো না। এটা রেসিপি কি আমাদেরকে দেওয়া যাবে? সিক্রেট রেসিপি। সো সিক্রেট রেসিপি যেহেতু আমাদেরকে দিবে না, কিন্তু আমরা অবশ্যই খাবো এবং খেয়ে বুঝবো। আর আপনার যদি জানতে হয় যে আসলে খেতে কিরকম, যারা খান নাই এখনো, তাদের কিন্তু যেতে হবে মেজান হাইলে আইনে, তারা বুঝতে পারবেন তাহলে কেমন। এবং রান্নার প্রসেসটা আপনারা দেখছেন যে এটা এই যে তেলের মধ্যে রান্না হয়, সরিষার তেলে, খাঁটি সরিষার তেলে রান্নাটা হচ্ছে। এবং কালারটা দেখেন, হোয়াট এ কালার! এটা একেবারে রেড একটা কালার আসছে, লাল একটা কালার আসছে। এই কালারটা কিন্তু আমি দেখছি যে অন্য কোনো মাংস বা বাসায় রান্না মাংসে কিন্তু এইভাবে আনা সম্ভব হয় না, বা এই টেস্টটাও থাকে না। টেস্টটা কিরকম সেটা আমরা অবশ্যই বুঝবো। এক্স্যাক্টলি, এই টেস্ট হবে না, বিকজ আরেকটা জিনিস দেখেন, লাকড়ির চুলাতে কিন্তু রান্নাটা হচ্ছে। এরা কিন্তু গ্যাসে রান্না করে নাই। ঢাকায় কিন্তু থেকে লাকড়ির চুলায় রান্না করা একটু ডিফিকাল্ট। ঢাকায় থেকে লাকড়ির চুলায় রান্না করাটা এই ডিফিকাল্ট জিনিসটাই কিন্তু ওনারা করেছেন, বিকজ অফ দ্য অথেন্টিসিটি, যে অথেন্টিক টেস্ট মেজবানের, সেই টেস্টটা যাতে থাকে। সো দেখতে থাকুন। এবং সাইজটা কি এরকমই থাকে? মাংসের সাইজটা কি? এখানে একটা প্রপার মেজবানের জন্য প্রপার একটা সাইজ থাকে। তো ওই সাইজে, ওই কোয়ালিটিতে বিফের একটা স্পেশাল পার্ট থেকে ইউজ করে। আচ্ছা। সো এটাতে চনার ডাল রান্না হতেছে না? ওয়াও, এটার কালারটাও অনেক সুন্দর। চনার ডালের মধ্যে কি কি আছে? হাড্ডি গুড্ডি না মাংস? সব হাড় আছে, হাড়, চর্বি, হাড়, চর্বি, ডাল। আর কলিজাটাও যায় হচ্ছে মেজবানে, না? মেজবানে যায়, মেজবানে র বিফ থাকবে। সকালবেলা একবার রান্না করি, দুপুরে, একবার বিকালে। আচ্ছা। যেটা আমরা রাতের জন্য, যাতে আপনি একদম অথেন্টিক টেস্টটা, আপনি এখন সন্ধ্যাবেলা আসছে, সন্ধ্যাবেলাও যাতে ওই টেস্টটাই পান, রাতের বেলা যাতে প্রপার মেজবানের টেস্টটা পান। সো দর্শক, একটা ইনসেন রকমের কার্যক্রম কিন্তু আমরা এখানে দেখছি। এরা এক একটা যে ডেকচি রয়েছে, ডেকচিতে প্রায় 120 কেজির মতো মাংস রান্না হয় প্রতিবার, 2 বেলা, দিনের সকালে একবার, আবার বিকালে একবার, বিকজ অফ দ্য টেস্ট কোয়ালিটিটা যাতে অপরিবর্তনীয় থাকে, এবং যারা ভোক্তা আছেন, যারা কাস্টমার আছেন, তারা যেন একই রকম টেস্ট ঢাকার যে কোনো
আউটলেটে, আমরা শুধু ঢাকা রিলেটেড কথা বলছি বিকজ আমরা ঢাকার আউটলেট নিয়ে আজকে ঢাকার ফ্যাক্টরিতে এসে যারা একই রকমের টেস্ট যাতে পান সেই ব্যাপারটাই কিন্তু মালিক পক্ষ সবসময় সচেষ্ট থাকেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা কি মশলার কারণে কালো হয়েছে নাকি কোনো কিছু দেওয়া হয় এটার প্রসেসটা? আচ্ছা আচ্ছা, মানে মশলা জাল দিয়ে প্রসেসটাই মানে এইটাই হলো স্পেশাল প্রসেসটা। সো দর্শক, আমরা কিন্তু ফ্যাক্টরি ভিজিট করলাম, দেখলাম যে এদের রান্নাবান্না কেমন হচ্ছে। একটা ইনসেইন রকমের রান্নাবান্না হচ্ছে এখানে প্রতিদিন। কোয়ালিটি ঠিক রাখার ব্যাপারে এরা যে পরিমাণ কনসার্ন আমি আজকে দেখলাম এবং শুনলাম, সেটা কিন্তু মানে অতুলনীয়। উই রিয়েলি ডু অ্যাপ্রিশিয়েট। আমাদের ফ্যাক্টরি ভিজিট শেষ, আমরা এখন চলে যাব যে কোনো একটা আউটলেটে, রাইট? হ্যাঁ, সো ফ্যাক্টরিতে আমরা দেখলাম রান্নাবান্না, এবং সব থেকে আমার কাছে যে জিনিসটা পার্সোনালি খুব ভালো লাগছে সেটা হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন। ক্লিনলিনেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছি যে আসলে ওনারা মানে মালিক পক্ষ এই ব্যাপারে খুবই কনসার্ন, এবং এখানে যারা কাজ করছেন তারাও এই ব্যাপারে কনসার্ন, তারাও অনেক ক্লিনলিনেস মেইনটেইন করে এই রান্নাবান্না করছেন। আর এই রান্নাবান্নাগুলো ফাইনালি রেস্টুরেন্টে পৌঁছে যাচ্ছে এবং মানে অবশেষে লাস্ট এইজ আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো যাই হোক, পুরোটা দেখে খুবই ভালো লাগলো। আর এখন আমরা চলে যাব হচ্ছে ওনাদের কোন একটা আউটলেটে ফাইনালি ফুড টেস্ট করার জন্য। চলুন আমরা দেখি খাবার কেমন। ওকে দর্শক, সো আমরা এতক্ষণ তো দেখলাম যে যেখান থেকে সাপ্লাই হয় সমস্ত ঢাকায় মির্জান হাইলে আয়ুনের কিচেনে ছিলাম আমরা এতক্ষণ দেখলাম। কিন্তু এই যে কাজগুলো, এগুলোর পেছনে কিন্তু একজন মানুষ আছে, আপনারা অনেকে অলরেডি চেনেন, জানেন তাকে। তার সাথে একটু পরিচয় করে দিব। তার সাথে আমাদের কথা হচ্ছে আজকে, আমরা তারই একটা ভেঞ্চারে এসেছি আজকে। সো তার নাম হচ্ছে নান আদার দেন আমাদের মঞ্জু ভাই। মঞ্জু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি তো মোটামুটি ফুড বিজনেসে অনেক দিন ধরে, রাইট? অ্যারাউন্ড 10 ইয়ার্স। এবার 10 ইয়ার্স অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করব জুলাইতে ইনশাআল্লাহ। 10 ইয়ার্স, সো 10 বছর ধরে আছেন মঞ্জু ভাই। সো মঞ্জু ভাই মেইনলি চিটাগাংয়ে বিজনেসটা শুরু করলেও কিন্তু বাংলাদেশের এই ঢাকায় ওনার বিজনেস এখন এক্সপ্যান্ড করছে। শুধু ঢাকায় না, ইন্টারন্যাশনালি উনি বিজনেস এক্সপ্যান্ড করেছে। আমরা আরো শুনবো ওনার কাছ থেকে। একটু শুনি মঞ্জু ভাই কিভাবে এই বিজনেসে আসলেন, ফুড বিজনেসে শুরুটা যদি আমাদেরকে একটু বলেন। আমরা এই বিজনেসটা স্টার্ট করেছি চিটাগংয়ে। শুরুটা ছিল আমি যেটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম বেসিক্যালি যে জিনিসগুলি চিটাগংয়ে নাই। যেমন একসময় ভালো একটা ক্যাফে ছিল না চিটাগংয়ে, যেমন আমেরিকানো, ক্যাপুচিনো, ল্যাটে। তো আমার প্ল্যান ছিল একটা ভালো ক্যাফে করব। বিকজ চিটাগং যেহেতু পোর্ট সিটি, অনেক বিদেশিরা আছেন এবং প্লাস অনেক বায়ার চিটাগং ভিজিট করে যারা ভালো কফি খেতে চায়, এবং যারা বিদেশে থাকে স্টুডেন্টস এবং অনেক বছর বিদেশ থেকে দেশে যায়, ওরাও কিন্তু কফি এডিক্টেড থাকে অনেক সময়। সো আই ওয়াজ প্ল্যানিং যে সবার কাছে কফিটা পৌঁছে দিব। ওই প্ল্যান থেকেই কিন্তু আমার এই বিজনেসে আসার পর বারকোড ওয়াজ এ সুপার হিট। সবাই জানি ইট ওয়াজ দ্য মোস্ট হাইপ অর্গানাইজেশন, আই মিন রেস্টুরেন্ট, যেটা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে এরকম হাইপ কিন্তু এর আগে খুব কম রেস্টুরেন্টে তুলতে পেরেছে। বারকোড ক্যাফে। সো আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড। এবং চিটাগং এর মানুষ ফুডের ব্যাপারে আমাদেরকে অনেক ট্রাস্ট করে সবসময়। আমাদের ক্যাফে হলেও ইট ওয়াজ কাইন্ড অফ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, বিকজ অনেকগুলি মিল ছিল, পিৎজা ছিল, পাস্তা ছিল, তো সবগুলি খুব ভালো যাচ্ছিল এবং মানুষের রেসপন্সটা অনেক বেশি ছিল এবং আমরা খুব ইন্সপায়ার্ড ছিলাম তখন। দেন আমরা আমাদের এই সবকিছু কিন্তু যে প্রয়োজন থেকেই ছিল। যেমন এরপর আমাদের বার্গুইশ টাউনে আমাদের একটা ব্র্যান্ড আছে যেখানে আমরা ফুচকা, দোসা, স্ট্রিট ফুডগুলি বেসিক্যালি সেল করি। এটা ছিল স্ট্রিট ফুডগুলি বেসিক্যালি হাইজেনিক হয় না খুব বেশি। আই মিন ফুচকার যে শেলগুলি, ফুচকাটা ওগুলি যেগুলি বানায় ওগুলি কিন্তু হাইজেনিক হয় না। দেন আমি ওটা নিয়ে কাজ করা শুরু করলাম যে কিভাবে ফুচকাটাকে আমরা একদম হাইজেনিক ওয়েতে বানাবো এবং মানুষ মানে খেতে পারবে, নির্দ্বিধায় খেতে পারবে, কোনো টেনশন না নিয়ে। সো সেখান থেকে আমরা ফুচকাটা স্টার্ট করলাম এবং ইট ওয়াজ অলসো সুপার হিট। ফুচকা ব্র্যান্ডিং এবং ফুচকা কিন্তু আমরা যেদিন চালু করেছি তার পরের দিন থেকে হাইপড এবং ইট ওয়াজ অল এলং হাউসফুল। এবং মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল আমাদের প্রজেক্টগুলি। সো দ্যাটস হাউ ইউ নো দ্য জার্নি ওয়াজ লাইক দিস টিল টুডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না এটা খুবই অদ্ভুত একটা জার্নি, মজার একটা জার্নি। এবং এখন মঞ্জু ভাই চিটাগাং এবং ঢাকা মিলিয়ে মোটামুটি কতগুলো আউটলেট হবে? অ্যারাউন্ড 20 আউটলেটস। এবং বাট আই টেল ইউ ওয়ান থিং, ইট কুড বি মোর।
কিন্তু আমরা কেন বেশি হয় নাই, আমাকে অনেকেই বলে মানে তোমার গ্রোথটা আরো বেশি হতো, অনেকগুলি সিটি কভার করতে পারতা, অনেকগুলি দেশ কভার করতে পারতা। ইটস ট্রু, ইট কুড বি, আই কুড ডু ইট, বাট এক্ষেত্রে হয়তো আমি আজকে যে কোয়ালিটি যেভাবে সবকিছু মেনটেন করছি সেটা সম্ভব হতো না। তো আমার মনে হয় এই গ্রোথটা একদম স্ট্যান্ডার্ড এবং যতটুকু গ্রোথ দরকার ছিল ঠিক ততটুকুই আমাদের গ্রোথটা হয়েছে। সামনে আমার মনে হয় ইনশাল্লাহ 2023 থেকে সামনের দিনগুলি যদি ইকোনমিক সিচুয়েশন ভালো যায় তাহলে ডেফিনেটলি আমরা গ্রোথটা আরো বেটার হবে। আমি বলতে চাই গত 10 বছর থেকে সামনের 10 বছর আরো ভালো গ্রোথ হবে আমাদের। ভালো গ্রোথ হবে। তা আপনি তো মঞ্জু ভাই বিভিন্ন দেশে যান বা দেশ ভ্রমণ করেছেন, বিজনেসের ক্ষেত্রে পার্টিকুলারলি ফুড বিজনেসের কথায় যদি আসে তাহলে আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে আমাদের? ফার্স্ট অফ অল ইলেকট্রিসিটি একটা বড় প্রবলেম, আপনাকে এখানে একটা ব্যাকআপ জেনারেটর রাখতেই হবে। যেমন আপনি যখন বিদেশে রেস্টুরেন্ট বিজনেস করবেন আপনার কিন্তু ব্যাকআপ জেনারেটর নিয়ে প্ল্যান করতে হয় না। তো যেটা হয় আমাদের ব্যাকআপ জেনারেটর লাগে, এবং অনেক সময় আমাদের যেগুলি যেমন বারকোড ফুড জাংশনে আমার 2টা ব্যাকআপ জেনারেটর একটা চলতে চলতে যদি কোনো ডিস্টার্ব করে আমি সেকেন্ড জেনারেটরে যেতে পারি, এইভাবে ব্যাকআপ রাখতে হয়। তো দিস ইজ ওয়ান প্রবলেম। প্লাস আপনার পানির প্রবলেম এখন সলভ, একসময় অনেক বেশি ছিল। তারপর ধরেন আমাদের যেভাবে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা, ওইভাবে মানুষ তৈরি হচ্ছে না। এখন আমরা যেটা করি আমরা নিজেদের মানুষ নিজেরাই তৈরি করি। কিন্তু আপনি যদি একটা রেস্টুরেন্ট করেন, আপনি রেডিমেড মানুষজন হায়ার করে একটা রেস্টুরেন্ট চালু করবেন, ইট ইজ ডিফিকাল্ট বাট পসিবল। এবং আপনাকে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি অনেক বেশি স্যালারি দিয়ে চালু আর একটা রেস্টুরেন্ট থেকে একটা লোক নিয়ে আসছেন, ঠিকই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। যে রেস্টুরেন্টের মানুষ আনছেন ওরা কিন্তু সাফার করবে। এন্ড অফ দ্য ডেজ আমাদের এখানে ট্রেনিং সেন্টার কিংবা ওয়েটার, শেফ, এদের ট্রেনিং আছে বাট পর্যাপ্ত না, আরো বেশি থাকা দরকার ছিল। দিস আর দ্য প্রবলেমস আপনি ফেস করেন। এবং কিছু পলিসি আছে, যেমন কেউ একজন রেস্টুরেন্ট বিজনেস আসলো, সে রেস্টুরেন্ট খুললো, ট্রেড লাইসেন্স নিল, বাট ট্রেড লাইসেন্স ইজ নট দ্য অনলি ইস্যু that you have to deal. There are many other license. এই জিনিসগুলি নিয়ে নলেজ থাকেন অনেক রেস্টুরেন্ট ওনারের, এবং ঠিকই একটা ফাইন দিতে হয়। এই টাইপের প্রবলেমগুলি আছে। তারপর আরেকটা হচ্ছে নলেজ, কিচেনে আমি কিভাবে কিচেনটা মেনটেন করব, কিভাবে কিচেনে আমি রাখলে জিনিসটা ফাইন হবে না। আমি ঠিকই রেখেছি, আমি যেটা আইন অনুযায়ী রাখতে পারতাম, বাট কিন্তু আমি জানি না আমি ঠিক মতো রাখতে পারিনি। সো দিস আর স্মল প্রবলেমস দ্যাট নট মি, অল দ্য রেস্টুরেন্ট ওনার ফেস আর কি। মঞ্জু ভাই, ঢাকা চিটাগাং এর বাইরে আর কোথাও আউটলেট ওপেন করার প্ল্যান চলতেছে? আসলে প্ল্যান করছি না, স্বপ্ন দেখছি। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার নেক্সট যাওয়া উচিত আমাদের কক্সেস বাজার। উই আর প্ল্যানিং টু স্টার্ট সুন ইন কক্সেস বাজার ইনশাআল্লাহ। নট প্ল্যানিং অ্যাকচুয়ালি, আই ওয়াজ লাইক থিংকিং অ্যাবাউট ইট, যে করা যায় কিনা, কিভাবে এসব নিয়ে লজিস্টিক সাপোর্ট কেমন হবে, করলে আমি কি 100 আউট অফ 100 কোয়ালিটি দিতে পারবো কিনা, এইসব জিনিস নিয়ে আমি একটু অ্যানালাইসিস করছি। লেটস সি, বাট ইফ উই ওপেন প্রবাবলি কক্সেস বাজার উইল বি দ্য নেক্সট সিটি টু টুরিস্ট প্লেস যেহেতু, সো ডেফিনেটলি ওইটা কক্সেস বাজার করা মানে আপনি পুরো বাংলাদেশের মানুষকে সার্ভ করছেন, বিকজ পিপল ফ্রম অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি কক্সেস বাজার যায়, সো দে উইল have the taste of barcode in কক্সেস বাজার। এটা প্ল্যান আছে আমাদের। আর ঢাকায় আমাদের ইচ্ছা আছে, প্ল্যান আছে বেসিক্যালি আরো সিটি কভার করব, মানে আরো অন্যান্য অংশগুলি কভার করব। বনানী কভার করছি আমরা, গুলশান কভার করছি, বসুন্ধরা কভার করছি, সো স্টিল ধানমন্ডি সাইড, খিলগাঁও সাইড, অনেকগুলি সাইড আছে যেখানে আমরা এখনো পৌঁছাইনি, কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের ওদিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আরো নতুন নতুন কোনো আইটেম নিয়ে আসার ইচ্ছা নাকি না এখন বর্তমানে যে আইটেমগুলো রান করতেছে মানে ওইগুলো নিয়েই আপনি হ্যাপি? আমাদের মেজবান হাইল আইয়ুন ইজ কাইন্ড অফ ফুলফিলড। ওইটাতে আমাদের একটা আইটেমই আমরা এখনো লঞ্চ করি না, এটা আমরা হাতে রেখেছি, হচ্ছে আকনি বিরিয়ানি, ওরসের আকনি বিরিয়ানি বলে। আচ্ছা, ওটা আমরা হাতে রেখেছি। আমরা মেজবান হাইল আইয়ুনটা এইভাবেই করেছি, ফার্স্টে বেসিক মেজবান দিয়ে স্টার্ট করেছি, দেন কালোবুনে স্টার্ট করলাম, দেন নলা অ্যাড করলাম, এখন এটা অ্যাড করব। আর আমাদের বারকোড ক্যাফেতে আমরা উই আর প্ল্যানিং টু ব্রিং সামথিং নিউ, সামথিং যেটা সবাই পছন্দ করবে, এরকম কিছু আরো আইটেম আমরা অ্যাড করব, এটা আমাদের প্ল্যান আছে। ইনশাআল্লাহ আপনাদের প্ল্যান সাকসেসফুল হবে, এটা আমরাও চাই। কারণ আপনাদের যে মেজবান হাইলে আইয়ুনের যে কি বলবো, এটার যে পরিমাণে ফেমাস, কারণ আমরা অনেক মানুষের কাছে শুনেছি, ইভেন আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছেও শুনছি, কারণ তারাও আসছে, তারাও খাইছে। আমাকে ইভেন আসার আগেও বলা হয়েছে যে কালাভুনা কিন্তু মাস্ট ট্রাই করবা, কোনোভাবেই এটা মিস দিবা না। এটা কিন্তু ফেমাস হওয়ার পিছনে আমি মনে করি একটাই রিজন, ওটা হচ্ছে আমরা অথেন্টিক ওয়েতে যেহেতু রান্না করি, আপনারা দেখেছেন অলরেডি, যেহেতু অথেন্টিক ওয়েতে রান্না করি আমাদের টেস্টটা অথেন্টিক হয়। এবং আমরা এই জিনিসগুলি নিয়ে একদিন না অনেক দিন কাজ করেছি, লাইক কিভাবে রান্না করলে ঢাকায় ডিফারেন্ট একটা সিটি, চিটাগং এর খাওয়া, ঢাকার ওয়েদার ইস্যুস আছে, পানির ইস্যু আছে, অনেকগুলো ইস্যু আছে, সবগুলি কভার করে কিভাবে এই মেজবানটাকে ঢাকায়ও সেম টেস্ট, অথেন্টিক টেস্ট দেওয়া যায়, এটা নিয়ে আমরা অনেক কষ্ট করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ উই আর গেটিং দ্য রেজাল্ট নাও। যে আপনি আগে থেকে
শুনেছেন এটা, এবং আপনি খেলে আজকে বুঝতে পারবেন ডেফিনেটলি এটা আসলে অথেন্টিসিটি মেইনটেইন করতেছেন কিভাবে সেটাই। না, থ্যাংক ইউ মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম, দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, সো আমরা আচ্ছা মঞ্জু ভাই আরেকটা কোশ্চেন আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে অনেক ধরনের জিনিস কিন্তু আছে, অনেক ধরনের ফুড আছে, অনেক কিছুই আছে এখানে বাংলাদেশে, স্পেশালি ফুড ইন্ডাস্ট্রি ইজ ভেরি রিচ। তো সব কিছু রেখে আপনি পার্টিকুলারলি যেটা সবচেয়ে হাইপড এখন আপনার মেজবান হাইলে আইয়ুন, মেজবানটা কেন শুরু করলেন এবং এটার পেছনে কারণটা কি আমাদেরকে একটু বলবেন কাইন্ডলি? মেজবানটা আমি কিন্তু তাও মেজবানও শুরু করেছি চিটাগংয়ে। সো আমি যখন মেজবান স্টার্ট করব প্ল্যান করছিলাম এবং আমার ম্যানেজমেন্টের সাথে, আমার ম্যানেজার জিএম সাহেব ওনার সাথে আলাপ করছি, উনি বলে স্যার মেজবান টাকা দিয়ে কেন খাবে মানুষ, মেজবান তো রেগুলার হয় চিটাগং। বাট আমার প্ল্যানটা ছিল এরকম, বিকজ আমার নিজেও ফেস করতাম, আমাদের যখন ঢাকা থেকে কোনো বন্ধু বান্ধব একটা গ্রুপ গেল চিটাগং, মেজবান খেতে চাইতো, বাট মেজবান ইজ নট সামথিং ইজি আপনি বাসায় কুক করে ফেলবেন, ইটস নট লাইক দ্যাট। মেজবান ইজ একটা ভালো কোয়ান্টিটিতে রান্না করতে হবে, আদারওয়াইজ ইট উইল নেভার টেস্ট লাইক মেজবান, নেভার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কেন আমাদের অনেকগুলি ব্রাঞ্চ, আমার একটা ব্রাঞ্চ দিয়ে অথেন্টিক মেজবানের টেস্ট আনা ডিফিকাল্ট, ইটস পসিবল বাট ডিফিকাল্ট। সো জিনিসটা হচ্ছে অনেক বিদেশি আসতো চিটাগংয়ে, চিটাগংয়ের অথেন্টিক খাওয়া খেতে চাইতো। চিটাগংয়ে যে কাউকে আপনি যদি জিজ্ঞেস করেন চিটাগংয়ের সবচেয়ে পপুলার অথেন্টিক খাওয়া কোনটা, দে উড সে মেজবানি। ইভেন চিটাগংয়ের মানুষও কিন্তু আপনি মেজবানি ডেলি দিলে ডেলি খাবে পছন্দ করে। আচ্ছা, সো আমাদের মেইন ইচ্ছা ছিল ঢাকা থেকে কিংবা সারা বাংলাদেশ থেকে যারা চিটাগং যায়, বিদেশিরা আসে, তারা যেন আমাদের অথেন্টিক খাওয়াটা যখন ইচ্ছা তখন খেতে পারবে। এবং আমার চিন্তা ছিল চিটাগং শহরের সবচেয়ে পপুলার জিনিসটা সবসময় পাওয়া যাবে না, এটা হতেই পারে না। সেই প্ল্যান থেকেই বেসিক্যালি মেজবান হাইলে আইয়ুন স্টার্ট করছেন এবং এই মেজবানের শুরু সেখান থেকে। তো মেজবানে কি এইটা আমাকে একটু বলেন মঞ্জু ভাই, মেজবানে কি সবসময় এই আইটেমগুলোই ট্র্যাডিশনালি দেওয়া হতো, যে কালা ভুনা, চনার ডাল, মেজবানি মাংস, নলা, এগুলো কি সবসময় থাকতো নাকি আপনারা কিছু কাস্টমাইজেশন করছেন? নো কাস্টমাইজেশন, অল অথেন্টিক এভাবে দেওয়া হয়। বাট মেজবান দেখেন অনেক সময় দেখা যায় একটা বিভিন্ন ক্যাটাগরির মেজবান হয়, ধরেন আমি চাই অনেক বেশি মানুষের মেজবান করব, বাট বেসিক মেজবানটা করব, তাইলে সাদা ভাত, চনার ডাল আর মেজবানি মাংস। অনেক সময় আরেকটা আইটেম দেয়, ওইটা হচ্ছে মাসকলাইর ডাল বলে এটাকে। আচ্ছা আচ্ছা, ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি টেস্টি। আচ্ছা, এরপর কেউ যদি চায় এডিশনালি কালো ভুনা দেয় কিংবা আরো কিছু দিতে চাইলে দিতে পারে, বাট বেসিক মেজবানি কিন্তু চনার ডাল, মেজবানি মাংস আর নলা আর সাদা ভাত। আরেকটা বিষয় আমি একটু দেখি, কোথাও কোথাও আমি দেখছি যে চানার ডালের সাথে লাউ অ্যাড করে, কোথাও কোথাও করেন, এই বিষয়টা কি আসলে? এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে, যেমন আমরা লাউ অ্যাড করি না, বিকজ আমার যুক্তিটা এরকম, অনেকেই পছন্দ করে লাউ দিয়ে চনার ডালটা খাওয়া, অনেকে করে না, বাট যারা পছন্দ করে ওরা দে ডোন্ট মাইন্ড হ্যাভিং যেখানে লাউ নাই, কিন্তু যারা লাউ পছন্দ করে না ওরা কিন্তু লাউ থাকলে এটা খেতে পারছে না, খাবে না। সো বড় গ্রুপকে কভার করার জন্য আমি লাউ দিয়ে করি না, বাট লাউ দিয়ে করে, এবং এটাও খুব টেস্টি একটা ফরম্যাট। আর কালা ভুনাটা কি শুরু থেকেই মেজবানের সাথে ছিল নাকি পরবর্তীতে আসছে? আমি জন্মের পর থেকে দেখে আসছি কালা ভুনাটা যারা দিতে চায় তারা দেয়, তারা দিতে চায় দেয়, মানে প্রফেশনাল, সরি যেগুলি আপনার মেজবানি হয় দাওয়াত, ওগুলো অনেকগুলিতে দেয় অনেকগুলিতে দেয় না, বাট কালো ভুনাটা দেখে আসছি আমরা ছোটবেলা থেকে। আর মেইন মেজবানে কি আপনার গরুর সবগুলো অংশই ব্যবহার করা হয়, গিলা, কলিজা, ফাঁসা, এভরিথিং। তাইলে এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমরা দেখলাম, যে গরুর সবকিছু নিয়েই মেজবান করা হয়, প্যাকেজ। হ্যাঁ, তার মানে ওই যে আপনার বিভিন্ন অনুষ্ঠানে মেজবান করা হইতো, যে আগে আমি শুনছি যে মানুষজন মারা গেলে নাকি মেইনলি মেজবান করা হইতো। হ্যাঁ, শুরুটা আমার মনে হয় আমরা ছোটবেলায় দেখতাম জিয়াফত, মানে কেউ মারা গেলে এইভাবে হয়, বাট এখন মেজবানি ইজ লাইক ইটস এ ফেস্টিভ্যাল ফুড, অল কাইন্ডস অফ ফেস্টিভ্যাল। আপনার গায়ে হলুদে অনেক সময় মেজবান সার্ভ করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে কোন একটা কোম্পানির কিছু একটা সেলিব্রেশন সাকসেসফুল হয়েছে, মেজবান করছে। বিকজ আমরা কিভাবে জানি, আমরা অনেক আউটডোর ক্যাটারিং করি, আমরা মেজবানগুলি বিভিন্ন কোম্পানিকে সাপ্লাই করি, সো ওদের রিজনটা তো জানি আমরা, ওই জন্যই বলছি অনেক সময় কিছু অ্যাচিভ করলো মেজবানি মাংস, কিছু একটা হচ্ছে মেজবান, 100 জনের একটা গেট টুগেদার হচ্ছে, অফিসের কলিগসরা মেজবান নিয়ে যাচ্ছে, যেমন চিটং ইউনিভার্সিটির রিউনিয়ন 1,500 মানুষের মেজবান আমরাই দিয়েছি। আচ্ছা, সো এইভাবে এই যে ইউনিভার্সিটিতে রিউনিয়ন হবে, ইটস এ ফেস্টিভ্যাল, সো দে আর হ্যাভিং মেজবান, সো এইভাবেই হয় আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইটস এ প্লেজার। আসলে আমি যেটা বলছিলাম যে আপনারা যারা নর্থ আমেরিকার বিভিন্ন শহর থেকে আমাদেরকে দেখেন, স্পেশালি নিউ ইয়র্ক কিংবা কানাডার বিভিন্ন শহর, টরন্টো থেকে, ম্যানিটোবা থেকে, যেখান থেকেই দেখছেন, একটু জানিয়ে রাখি যে আপনারা যদি আদৌ ঢাকার বর্তমান পেজটা সম্পর্কে না জেনে থাকেন, যে ঢাকা
ঢাকায় কিন্তু মেজবান হাইলে আইয়ুন, মেজবান হাইলে আইয়ুন, মেজবান হাইলে আইয়ুন, বাংলায় মেজবান খেলে আসেন, মেজবান খেলে আসেন, রাইট বাংলা। আর মেজবান হাইলে আইয়ুন অথেন্টিক চিটাগং। অথেন্টিক চিটাগং। সো এই রেস্টুরেন্টটা কিন্তু খুব হাইপড একটা রেস্টুরেন্ট বর্তমানে ঢাকায়। চিটাগংয়ে তো এটা সবসময় ছিল, তারা কিন্তু এসে অবশ্যই ট্রাই করতে পারেন। এটা 3টা আউটলেট রয়েছে, গুলশানে একটা, বনানীতে একটা, আর একটা বোধহয় উত্তরা, বসুন্ধরাতে, গুলশানে এবং বনানীতে 3টা আউটলেট রয়েছে। সো আমরা আসলে এখন চলে যাব সরাসরি খাবার টেস্ট করার জন্য। কেমন মেজবানের সব খাবারগুলো আমরা নিব, আপনাদের সামনে বলবো কেমন লাগছে খেতে, সাথেই থাকুন। চলে আসছি মেজবান খাওয়ার জন্য। আমাদের সাথে মঞ্জু ভাই আছেন, আমাদের সাথে সজীব ভাই আছেন, আমাদের সাথে নাজ আপা আছেন, আমাদের সাথে কায়সার ভাই আছেন। আমরা সবাই আছি, এখন খাবো। তো যদিও আমরা টিপিক্যাল ফুড ব্লগার না, ফুড মানে রিভিউ অতটা দিব না, বাট খাওয়ার পরে কিন্তু বলবো কেমন হয়েছে। জাস্ট আমরা একটু চেষ্টা করবো এখন খাওয়ার জন্য। এটা হলো মেজবানি বিফ। মেজবানি বিফ, ওকে। মেজবানি বিফের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে সেই রকম কালার, আর তেলটা দেখে তো মনে হচ্ছে ওই খাঁটি সরিষার তেল যেটা দেওয়া হয়েছিল, রাইট? আচ্ছা, এই যে ভাত দেখে মনে হচ্ছে যে সব মাটির কিন্তু তৈজসপত্র ইউজ করা হয়েছে যেখানে খাবার দেওয়া হয়। এই যে দেখেন, পৃথিবীর অন্যতম বেস্ট খাওয়া আমার কাছে মনে হয় যে গরুর মাংস। আর গরুর মাংস যদি ভাতের সাথে খাওয়া হয় তাহলে এটা আরো ভয়াবহ রকমের মজা হয়ে যায়। আর যদি সেটা হয় মেজবান, তাহলে তো কথাই নেই। এটার স্মেলটা একদম ডিফারেন্ট। এটা কি মশলা দিছে আমাদেরকে বলে নাই সজীব ভাই? সিক্রেট ছিল। তো এটা বলা যায় এটা সিক্রেট। এটা সিক্রেট। টেস্ট পাইতে হলে এখানে আসতে হবে, খেতে হবে। হ্যাঁ ভাই, এই যে মাংসটা যে নরম না, এই যে ভাঙতেছি খুলে যাচ্ছে, এই জিনিস মানে ইটস ডিফারেন্ট। এটা টেস্টও ডিফারেন্ট, একটু ঝাল এবং ঘ্রাণটা ডিফারেন্ট। ব্লগারদের ভাষায় যদি বলি জুসি অ্যান্ড টেন্ডার, কিন্তু মানে ওর থেকেও বেশি আর কি। ওর থেকেও বেশি। চনার ডাল একটু নেই। একটু চনার ডালে দেখতেছেন আপনারা যে একটু চর্বি, একটু হাড্ডি, এইসব জিনিসগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে আমি একটু চনার ডাল একটু নেই, নিয়ে নিলাম। মানে দেখেই ভালো লাগছে। এটা আমার এমনিতেই ফেভারিট জিনিস। এটা আমার বুটের ডাল এমনিতেই মজা লাগে, কিন্তু আজকে ফ্লেভারটা যে পাচ্ছি, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার। এই ফ্লেভারটা আসলে মানে বাইরে আমি খুব কম পাইছি। বাসায় তো রান্না হয়। এটার কয়েকটা কারণও থাকতে পারে। 1 নম্বর হচ্ছে মশলা, লাকড়ির চুলা, 2 নম্বর হচ্ছে লাকড়ির চুলা, আর 3 নম্বর হচ্ছে যে বিশাল পরিমাণে রান্নাটা হয়, এই কারণে। এটা আসলেই মজা। এবার একটু কালা ভুনাটা একটু দেখি। থ্যাংক ইউ। কালা ভুনা হচ্ছে অন্যতম হাইটেড আইটেম ওনাদের। যে দেখেন পেঁয়াজগুলো ভিতরে দেওয়া হয়েছে, যে আস্তে আস্তে পেঁয়াজ দেওয়া হয়েছে, এবং এই পেঁয়াজ, এই যে দেখেন মাংসটাও খুব নরম। মনে হয় কি 4-5 দিন ধরে যদি ড্যাগে রাখা দেওয়া হয় তখন কিন্তু এরকম একটা ফ্লেভার আসে। কালা ভুনাটা অসম, মাস্ট ট্রাই। কালা ভুনা যে পেঁয়াজগুলো আসলে খুব বেশি সিদ্ধ হয়নি। এটা কি করছে ওনারা নামানোর আগে দিয়ে, আমরা যেটা দেখলাম যে নামানোর আগে দিয়ে কিন্তু এই জিনিসটা দিচ্ছে। সো এটার মজাটা অন্যরকম। একটু এই পেঁয়াজটা নেই। ওকে, সো আমরা একটু শিমুলের মুখে তাড়াতাড়ি করে শুনবো কেমন লাগে। সো মেজবানি মাংস আসলে ডিফারেন্ট টেস্ট, খুবই ভালো। আমরা বাসায় যতই রান্না করি না কেন, বা বাসায় যদি আমরা মেজবান রান্না করেও থাকি, এই টেস্ট আমরা অ্যাকচুয়ালি পাবো না। ইটস বিকজ অফ ডেফিনেটলি ওনাদের কিছু সিক্রেট মশলা, লাকড়ির চুলা ওয়ান অফ দ্য মানে মেইন পয়েন্ট এই ধরনের ফ্লেভার হওয়ার জন্য। ইটস অ্যামেজিং, খুবই মজার। রাঁধুনি মশলার একটা স্মেল পাওয়া যাচ্ছে। রাঁধুনি, রাইট? তো ডাল পুরা সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায় নাই। এটা হচ্ছে এই চনার ডালের বৈশিষ্ট্য। মজা না? ডালটা অনেক মজা। ডালটা আমার কাছে অনেক মজা লাগছে। ডালটা অনেক মজা। ইভেন মেজবান মাংসটাও মজা। ডালে তো মজা হবে এটা আমি বুঝতে পারি নাই আসলে। খুবই মজা। ডালের মধ্যে একটা ডিফারেন্ট আছে, রাইট? ডালটা খুব মজা। এইবার কালা ভুনা খেয়ে দেখো কেমন লাগে। এবার কালা ভুনা একটু খাই। তো কালা ভুনাটা তো আমরা রান্না হতে দেখছি কিচেনে, এবং লাস্টে কি মশলা দিয়ে এটার ফিনিশিং দেওয়া হয় সেটাও আমরা দেখছি। খাবো। খুবই মজা, অনেক মজা। কালা ভুনাটা যে ভেজে মানে রান্না করা যে হয়েছে ওটা একটা ফ্লেভার। কালা ভুনায় তো আসলে পানি দেয় না, যেটা আমরা কিচেনেই শুনে আসছি, পানি দেওয়া হয় না। ভাজতে ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে। খুব মজা হয়েছে কালা ভুনা।
সো দর্শক, আমরা এখন খাবো, আর কথা বলতে চাই না। খাওয়া শেষ করে একটা ওভারঅল রিভিউ আপনাদেরকে অবশ্যই দিব। আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমরা সবাই কিন্তু খাচ্ছি টেবিলে, ইভেন মঞ্জু ভাইও খাচ্ছে। সো আমরা আর কথা না বলি, আবার ক্যামেরা অন করবো খাওয়া শেষে। বোরহানি এত মজা ছিল, বোরহানির ইন্ট্রোডাক্টরিতে পার্টি কোনো কিছু বলার আগে বোরহানির গ্লাস শেষ। বোরহানি অনেক 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 মজা, মানে এতটা এক্সপেক্ট করি নাই আসলে। ভাবছি যে ডেফিনেটলি চিটাগংয়ের মেনু অনেক ভালো হবে, কিন্তু বোরহানিও যে এত ভালো হবে এটা বুঝি নাই। বোরহানি খুবই মজা ছিল। ওকে, সো আমি একটু গুড়ের ফিনিটা একটু খেয়ে দেখি, গুড়ের ফিনিটা কেমন। যা খাইছি মানে মেজবান খাওয়ার পরে ফিন্নি টিন্নি কোনো কিছুই কিছু না, তারপরও খেয়ে দেখি। যে আপনারা দেখছেন ফিনিটা, মানে আমার মনে হচ্ছে খুব ঘন একটা ফিন্নি। ঘন দুধ দিয়ে তৈরি, গুড়ের একটা ভালো ঘ্রাণ আসছে। সো মানে এই ফিনির স্বাদটা আমার কাছে খুব মজা লাগছে, অত মিষ্টিও না। আপনারা যদি আসেন এটাও ট্রাই করতে পারেন সাথে। ওকে, সো দর্শক, আমাদের খাওয়া কিন্তু শেষ। মানে মজার ব্যাপার হচ্ছে, জীবনে হয়তো আমি খুব ভালো কতগুলো খাওয়ার নাম মেনশন করলে তার মধ্যে একটা এই মেজবানের খাওয়া হবে। সম্ভব মজা ছিল খাওয়া, মানে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে মেজবানটা কত মজা। আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন, এদের 3টা আউটলেট আছে, এবং কানাডা বা আমেরিকা থেকে যারা দেখছেন তাদের জন্য বলে রাখছি, তারাও অবশ্যই ভিজিট করবেন মেজবান। অনেক ধন্যবাদ আমাদের যারা ওনার ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, মঞ্জু ভাইকে ধন্যবাদ, কায়সার ভাইকে ধন্যবাদ, সজীব ভাইকে ধন্যবাদ, নাজপুকে ধন্যবাদ। সবাই আমাদেরকে কর্ডিয়াল একটা হসপিটালিটি দিয়েছে। এই হসপিটালিটিটা মানে এটা বাংলাদেশে আসলে বোঝা যায় যে মানুষজন কতটা অতিথি পরায়ণ, এটা বোঝা যায়। এবং আমরা কিন্তু তাদের হসপিটালিটির জন্য বলছি না, আমরা নিজেরা ট্রাই করেছি এবং তারপর বলছি যে আসলেই খুব মজা। স্পেশালি চনার ডাল, কালা ভুনাটা আমার কাছে খুব বেশি মজা লাগছে। আমরা এখন আজকের এই ব্লগটা কনক্লুড করতে চাচ্ছি। এটাই, সো আজকের ব্লগ আমরা কনক্লুড করে দিব, বাট কনক্লুড করার আগে বলতে চাই, যারা এখন পর্যন্ত এই মেজান হাইলে আইউনে আসেননি, ওনাদের ফুড টেস্ট করেন নাই, প্লিজ ডু কাম। এটা ইটস নট লাইক যে আমরা অনেক ভালো হসপিটালিটি আজকে পেয়েছি দেখে বলছি, মিথুন যেটা একটু আগে বললো সেটা কিন্তু না। ওনাদের ফুডের কোয়ালিটি আসলেই অন্যরকম। আমরা আজকে ওনাদের কিচেনে ছিলাম, আমরা দেখেছি কি ধরনের ক্লিনলিনেস ওনারা মেনটেইন করে। তো সব মিলিয়ে বলছি যে আসুন, মানে এখানে এসে ওনাদের ফুড টেস্ট করুন, তাহলেই আপনি বুঝবেন যে আসলে কতটা মজা মেজান হাইলে আইউনের ফুড। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে নেক্সট ব্লগে। এক্স্যাক্টলি দর্শক, আমরা ঢাকা ভিজিট করছি, আর কিছুদিন আমরা ঢাকায় আছি। ঢাকায় থাকাকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় হয়তো আপনাদেরকে নিয়ে যাব আমরা আবারও নতুন করে। সাথেই থাকবেন, ভালো থাকবেন। চলে যাচ্ছি আমরা। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।